কালাম 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি সাইকোলজিক্যাল মালায়ালাম হরর মুভি। মুভিটির আইএমডিবি রেটিং 7.9 আউট অফ 10। ভূত কালাম মুভিটি সাধারণ হরর মুভির মতো নয়। মুভিটি দেখার সময় তোমার মনে হবে যেন ঘটনাগুলো সত্যি সত্যি তোমার সামনে ঘটছে। তাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো বন্ধুরা, আর দেরি না করে মুভিটির কাহিনী ব্যাখ্যা করা যাক। মুভির শুরুতে একটি ছোট পরিবারকে দেখানো হয়। ছেলেটির নাম বিনু এবং তার মার নাম আশা। বিনুর নানি অসুস্থ হওয়ায় তাদের বাড়িতে তাদের সাথে থাকতে হয়। অসুস্থ হয় আশা তার মাকে অনেক সেবা যত্ন করে। প্রতি রাতে আশা তার মায়ের ডাইপার চেঞ্জ করে দিত। না চাইতেও বিনুরও এসব কাজে তার মাকে সাহায্য করতে হতো। বিনু তার মাকে বলে তার নানির দেখাশোনা করার জন্য একটি নার্স রাখতে। বিনুর মা বলে যে তাদের কাছে এত টাকা নেই যে একটি নার্স রাখবে। বিনুর নানি দেখতে পায় বিনু এসব কাজ করতে কতটুকু অস্বস্তি বোধ করছে। পরের দিন সকালে উঠে সবাই দেখতে পায় আশার মা মারা গেছেন। অন্তিম ক্রিয়া শেষ হওয়ার পর আশা তার মার রুমে এসে সারাক্ষণ শুধু কাঁদতে থাকে। অপরদিকে বিনুর এতে কিছুই আসে যায় না। সে ডাইনিং টেবিলে বসে ডিনার করছিল। এমন সময় তার গার্লফ্রেন্ড প্রিয়া তাকে কল করে, কিন্তু কোনো উত্তর না দিয়ে বিনু ফোন কলটি কেটে দেয়। পরের দিন আশা একজন মহিলা ডাক্তারের কাছে যায়। তাদের কথাবার্তা শুনে এটা জানা যায় যে অতীত থেকে আশার ফ্যামিলি মেম্বারদের ডিপ্রেশনের রোগ ছিল। সমস্যাটি একজন থেকে অন্যজনে স্থানান্তরিত হয়েছে। ডাক্তার আশাকে ওষুধ খাওয়া কন্টিনিউ করতে বলেছিল, কিন্তু তার মার মৃত্যুতে আশা ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল। ডাক্তার আশাকে আবারও ওষুধ খাওয়া কন্টিনিউ করতে বলে। ডাক্তারের কাছ থেকে আসার পর আশা তার দেবর মধুর বাড়িতে যায়। মধু আশাকে জিজ্ঞেস করে যে তার ছেলে এখন কি করে, চাকরি টাকরি করে কিনা। আশা বলে বিনোদ চাকরি খোঁজ করছে। 2টা অফার এসেছিল, কিন্তু সেটা বাড়ি থেকে অনেক দূরে, তাই বিনু সেগুলোকে রিজেক্ট করে দিয়েছে। আসলে আশা চায় না যে তার ছেলে শহর থেকে বাইরে থেকে কাজ করুক। রাতে আশা বিনুকে বলে, আমি তোমার নানির ঘর ভালো মতো পরিষ্কার করে দিয়েছি, তাই এই হুইল চেয়ারটিকে তুমি রুমে রেখে আসো। বিনু চেয়ারটিকে নিয়ে রুমে রাখতে যায়। বিনুর সামনে হঠাৎই তার নানির চশমা পড়ে যায়। শব্দ শুনে আশা রুমে এসে বিনুকে জিজ্ঞেস করে যে সে কি ফেলে দিয়েছে। মেঝেতে পড়ে থাকা চশমা দেখে আশা রাগান্বিত হয়ে বিনুকে বলে, একটি কাজও ভালো মতো করতে পারো না তুমি। পরে আশা নিজ হাতে চশমা ও হুইল চেয়ারটিকে রুমের এক সাইডে রেখে দেয়। পরের দৃশ্যে দেখা যায় আশা একটি কিন্ডারগার্টেন স্কুলে ছোট বাচ্চাদের দেখাশোনা করছেন। আশার এই চাকরির উপরেই তার পরিবার সম্পূর্ণ নির্ভরশীল। আশা তার মার মৃত্যুতে সবসময় মনমরা হয়ে থাকতো। স্কুলে বাচ্চাদের সাথে ভালো মতো মিশতে পারতো না। স্কুলের হেডমাস্টার এটি লক্ষ্য করে আশাকে বলে ছুটিতে যাওয়ার জন্য। হেডমাস্টার ছুটি বলতে বোঝাতে চেয়েছেন চাকরি ছাড়ার কথা। আশা বলে সে চাকরিটি কন্টিনিউ করতে চায় এবং এমন ভুল আর সে কখনোই করবে না। পরে আশা ওয়াশরুমে এসে নিজের অবস্থার জন্য কাঁদতে থাকে। স্কুল থেকে বাড়িতে এসে আশা তার রুমে আবারও কান্না করতে শুরু করে। বিনু ভাবে সে হয়তো তার মার জন্য কান্না করছে। এভাবে বিনু রাত 2টা পর্যন্ত কান্নার আওয়াজ শুনতে পায়। বিনু বিছানা থেকে উঠে তার মার রুমের দিকে অগ্রসর হয়। বিনু খেয়াল করে কান্নার শব্দ তার নানির রুম থেকে আসছে। বিনু যতই রুমের কাছাকাছি যাচ্ছে ততই শব্দ কমতে থাকে। বিনু দরজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দ বন্ধ হয়ে যায়। বিনু দরজার কি হোল দিয়ে তাকিয়ে দেখতে পায় রুমে তার নানি হুইল চেয়ারে বসে আছে। পরে দেখানো হয় এটি ছিল আসলে বিনুর একটি খারাপ স্বপ্ন। পরের দিন বিনু তার গার্লফ্রেন্ড প্রিয়ার সাথে দেখা করতে একটি শপিং মলে যায়। প্রিয়া সেখানে তার বার্থডের জন্য শপিং করছিল। প্রিয়া বিনুকে জানায় সামনের রবিবার তার বার্থডে এবং তাকে সেখানে আমন্ত্রণ জানায়। বিনু সেখান থেকে এসে তার বন্ধু শ্যামের সাথে দেখা করে। শ্যাম ও বিশুর মতো চাকরি খুঁজছিল। সামনের সপ্তাহে চাকরির খোঁজে শ্যাম অন্য শহরে যাবে। পরের দৃশ্যে দেখা যায় রাতে বিনু বিস্কিট খাচ্ছিল। হঠাৎ বিনু তার নানির রুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। যাই হোক, এটিকে বিনু তেমন গুরুত্ব দেয় না। পরের দিন বিনু একটি চাকরির ইন্টারভিউ দিতে যায়। কথা বলার সময় বিনু ইন্টারভিউ নেওয়া লোকদের জিজ্ঞেস করে যে এই জবটি লোকাল কিনা। লোকটি বলে জবটি তো লোকাল নয়। লোকগুলো দেখতে পায় তার পড়ালেখার সার্টিফিকেটও এত ভালো না, তাই লোকগুলো বিনুকে এই চাকরির জন্য উপযুক্ত মনে করে না। বিনু সেখান থেকে চলে আসে। সেখান থেকে এসে বিনু তার বন্ধু শ্যামের বাড়িতে যায়। শ্যাম আপাতত একটি হোস্টেলে কাজ করে। বিনু বলে, তুমি চলে যাওয়ার পর তোমার চাকরিটাকে আমি পেতে পারি? শ্যাম বলে, আমি কথা বলে দেখব। পরের দৃশ্যে দেখা যায় আশা বিনুর কাপড় ধোয়ার সময় তার পকেট থেকে একটি লাইটার পায়।
রাতে ডিনার করার সময় আশা বিনুকে এ সম্পর্কে জিজ্ঞেস করে। আশা বলে সে কি সিগারেট খায় নাকি। বিনু জানায় যে সে অন্য কারণে লাইটার রেখেছেন। আশা বিনুকে তাই ইন্টারভিউ সম্পর্কে জিজ্ঞেস করে। বিনু বলে চাকরিটা শহরের বাইরে, তাই আমি এটি রিজেক্ট করে দিয়েছি। আশা বিনুকে বলে সে আর কতদিন এভাবে বেয়া থাকবে। আমার চাকরি চলে গেলে এই সংসারটি কিভাবে চলবে সেটা ভেবে দেখেছ? বিনু বলে চিন্তা করো না, আমি স্বামীর হোটেলে কাজ করার কথা ভাবছি। আশা বলে এত লেখাপড়া করিয়েছি কি হোটেলে কাজ করার জন্য? পরে আশা তার রুমে গিয়ে কাঁদতে থাকে। পরের দিন আশা স্কুলে সে নিজের চিন্তা ভাবনায় ডুবে থাকে। তার সামনে একটি ছোট বাচ্চা প্লাস্টিকের ব্যাট দিয়ে খেলা করছিল। আশা বিরক্ত হয়ে তার হাত থেকে ব্যাটটি নিয়ে নেয়। ব্যাটটি নেওয়ার সময় ব্যাটের আঘাতে বাচ্চাটির নাক দিয়ে রক্ত বের হতে থাকে। এই কারণে স্কুলের হেডমাস্টার আশাকে চাকরি থেকে বহিষ্কৃত করে। পরের দৃশ্যে দেখা যায় বিনু রাতে শুয়ে ফোন দেখছিল। হঠাৎ তার রুমের দরজা খুলে যায়। বিনু রুম থেকে বাহির হয়ে কিচেনে তার নানির মতন কাউকে দেখতে পায়। যখন এসে লাইট অন করে তখন এসে সেখানে কাউকেই দেখতে পায় না। সকালে ঘুম থেকে উঠে বিনু দেখতে পায় তার মোবাইল যেন কেউ ভেঙে দিয়েছে। বিনু তার মাকে সন্দেহ করে এবং গিয়ে জিজ্ঞেস করে সে কেন তার মোবাইল ভেঙেছে। আশা বলে যে সে মোবাইল ভাঙেনি। আশা আরও বলে এই সকাল সকাল তার সাথে ঝগড়া করার মতো মুড নেই তার। বিনু তখন বলে আমি জানি কিভাবে মোবাইল ঠিক করতে হয়। বিনু তার মার পার্স থেকে কিছু টাকা নিয়ে রুম থেকে বের হয়ে যায়। পরের দিন আশা আবারও সেই মহিলা ডাক্তারের কাছে যায়। মহিলা ডাক্তার তাকে কিছু সময় ঘরের বাইরে ঘোরাঘুরি করতে বলে এবং সব সময় রিল্যাক্স থাকতে বলে। কিছুদিন পর প্রিয়ার বার্থডে চলে আসে। বিনু সেখানে যায়, এনজয় করে এবং রাতে বাড়িতে চলে আসে। রাতে বিনু যখন কম্পিউটারে কাজ করছিল তখন কিচেনে কিছু ফেলে দেওয়ার আওয়াজ শুনতে পায় সে মনে করে তার মা হয়তো। বিনু তার রুমে গিয়ে দেখতে পায় তার মা তো ঘুমাচ্ছে। পরে বিনু তার নানির রুম থেকে হুইল চেয়ারে চলার শব্দ শুনতে পায়। বিনু তার নানির রুমে গিয়ে দেখতে পায় হুইল চেয়ারটি তার নিজের জায়গা থেকে সরে অন্য জায়গায় আছে। বিনু চেয়ারটিকে তার নিজের জায়গায় রেখে দেয়। যাওয়ার সময় বিনু লক্ষ্য করে তার নানির চশমা মাটিতে পড়ে আছে। বিনু চশমাটি উঠাতে গেলে সাথে সাথে ওই রুমের দরজা বন্ধ হয়ে যায়। বিনু গিয়ে দেখতে পায় এই দরজাটি বাইরে থেকে লক করা। বিনু মনে করে তার মা হয়তো এই কাজটি করেছে। বিনু জোরে জোরে তার মাকে ডাকতে থাকে, কিন্তু আশা ঘুমের বড়ি খাওয়ায় কোনোই শব্দ শুনতে পায় না। বিনু লক্ষ্য করে হুইল চেয়ারটি আপনা আপনি নড়ছে। এটি দেখে বিনু ঘরের এক কোনায় চলে যায় এবং তার মুখ থেকে একটি শব্দ বের হচ্ছিল না। পরের দিন মধু আশাকে ফোন করে জানায় বিনু তার বাড়িতে এসেছে। আশা মধুর বাড়িতে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি তার ছেলে বিছানায় ঘুমাচ্ছে। মধু আশাকে বলে আজ খুব সকালে বিনু আমার বাড়িতে এসেছে। বিনু বলে সে নাকি তার নানির রুমে তার নানিকে দেখতে পেয়েছে। মধু আশাকে বলে আমার মনে হয় বিনুরও তোমার মতো ডিপ্রেশনের রোগ আছে। তোমার ছেলের কাউন্সিলিংয়ের প্রয়োজন। আমার পরিচিত একজন লোক আছে। পরের দিন দেখা যায় জজ নামের একজন লোক বিনুর বাড়িতে যায় তার সাথে দেখা করার জন্য। জজ বিনুকে কিছু প্রশ্ন করে, কিন্তু বিনু প্রশ্নের উত্তর না দিয়ে তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। জজ বাইরে বের হয়ে মধুকে বলে মধুর একটি প্রপার বিশ্রামের দরকার। পরে জজ চলে যায়। রাতে বিনু টিভি দেখছিল, পাশে তার মা সোফায় শুয়েছিল। বিনু কিচেনে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। বিনু তার মাকে ডেকে জিজ্ঞেস করে সে কি শব্দ শুনতে পেয়েছে কিনা। আশা বলে না, সে তো কোনো শব্দ শুনতে পায়নি। বিনু রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন জজ আবারও বিনুর বাড়িতে যায়, কিন্তু বাড়িতে কেউ ছিল না। এক প্রতিবেশী জজকে জানায় আশা হসপিটালে গেছে এবং বিনু বাহিরে গেছে। প্রতিবেশীটি বলে এ বাড়িতে বেশিক্ষণ থাকবেন না স্যার, এ বাড়িটি ভালো না। প্রতিবেশীটি এমন কথায় জজের আগ্রহ সৃষ্টি হয়। জজ সেই প্রতিবেশীর বাড়িতে গিয়ে এর কারণ জিজ্ঞেস করে। প্রতিবেশী জানায় অনেক দিন আগে এই বাড়িতে একটি ফ্যামিলির সবাই আত্মহত্যা করেছিল। এরপর থেকে অনেক ফ্যামিলি এই বাড়িতে উঠেছে, কিন্তু বেশি দিন থাকতে পারেনি। যারা থাকতো তাদের কোনো না কোনো ক্ষতি হতোই। এরপর জজ রাজন নামের একটি লোকের কাছে যায়। আসলে বিনুরা যে বাড়িতে থাকতো সেই বাড়িটি রাজন সাহেবেরই। রাজন সাহেব জজকে জানায় যে যেই ফ্যামিলি এই বাড়িতে আত্মহত্যা করেছিল সেটি আসলে তার ছেলের পরিবারই। একদিন রাতে আশা বাহিরে ওয়াশিং মেশিনের শব্দ শুনতে পায়। বিনু তো রুমে শুয়ে আছে, তাহলে এই ওয়াশিং মেশিনটি অন করলো কে? আশা মেশিনটি অফ করে রুমে এসে শুয়ে পড়ে। এদিকে অতিরিক্ত ডিপ্রেশনে বিনু বারে এসে অনেক মদ পান করে। সেখানে একটি লোকের সাথে তার অনেক মারামারি হয়। বিনুকে মধু তার বাড়িতে নিয়ে যায়। মধু আশাকে বলে বিনুর কাউন্সিলিংয়ে নয়, বরং তাকে ডাক্তার দেখানো প্রয়োজন।
এতে আশা অনেক ডিপ্রেশনে চলে যায়। রাতে ডিনারের খাবারের সাথে বিষ মাখিয়ে নিজেকে এবং বিনোদকে খেতে দেয়। বিনু আশাকে বলে যে, মা, তুমি কেন আমাকে বুঝতে চাও না? আমার দুনিয়াতে তুমি ছাড়া তো আর কেউ নেই। তুমি যদি আমাকে সবসময় ব্লেম করো তাহলে আমি কাকে ভরসা করব? সত্যি কি আমার কোনো প্রবলেম আছে মা? আশা এসব কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় এবং কাঁদতে থাকে। পরে খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয় আশা। বিনু পানি খেয়ে গ্লাসটি যখন টেবিলের উপর রাখে তখন দেখতে পায় গ্লাসটি আপনা আপনি টেবিলের এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেছে। বিনু তার মাকে ডাক দিয়ে এই ঘটনা জানায়। পরে বিনু ও আশা এক রুম থেকে একটি আওয়াজ শুনতে পায়। তখন তারা দেখতে পায় ডাইনিং টেবিলের একটি চেয়ার আপনা আপনি নড়াচড়া করছে। এটি দেখে তারা অনেক ভয় পায়। তারা একটি রুমে গিয়ে ভেতর দিয়ে দরজা লক করে দেয়। তারা শুনতে পায় কেউ দরজায় জোরে জোরে নক করছে। কিছুক্ষণ পর দরজা আপনা আপনি খুলে যায়। তারা বাহিরে এসে কাউকেই দেখতে পায় না। আশা দেখতে পায় একটি হাসির দড়ি ঝুলে আছে। তারা সর্বোত্তম চেষ্টা করছিল বাড়ি থেকে বের হওয়ার জন্য। বাড়ির মেইন ডোর লক করা ছিল এবং এর চাবি কিচেনের ফ্রিজের উপর ছিল। বিনু চাবিটি আনতে কিচেনের দিকে রওনা হয়। বিনু চাবি নিয়ে আসার সময় খেয়াল করে একটি ছোট বাচ্চা তার পাশ দিয়ে দৌড়ে যায়। পরে তারা দুইজন সোফায় বসে থাকা একটি কালো অবয়ব দেখতে পায়। এমন সময় তারা খেয়াল করে সেই ছোট বাচ্চাটি তার নানির চশমা দিয়ে খেলা করছে। সোফায় বসে থাকা অবয়বটি তাদের দিকে অগ্রসর হতে থাকে। তারা ভয়ে দৌড়িয়ে মেইন ডোরে যায় এবং আশা চাবি দিয়ে দরজাটি খুলতে ট্রাই করছিল, কিন্তু তালাটি খুলছিল না। হঠাৎ দরজা খুলে তারা বাহিরে বের হয়ে আসে। আসার সময় বিনু দরজায় তার নানির হাত দেখতে পায়। পরের দিন সকালে তারা বাড়িটি খালি করে চলে যায়। এর মাধ্যমে এই মুভিটি সমাপ্ত হয়।